নো দাই সেলফ, আমি কই সক্রেটিস কইছে নো দাই সেলফ, নিজেকে চিনো। ততএব নিজেকে চিনতে হবে, আমি কিরা। তা আমি নিজেরে ভালো করেই চিনি, আমি একটা ছাগল, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তবে মাইনসে আমারে মানুষ কয়, তা যেহেতু মাইনসে আমারে মানুষ কয়, অতএব আমার বুঝতে হবে যে আমি যদি মানুষ হই তাহলে আমি কিরা। তাইলে আমি যদি নিজেকে জানি তাইলে নাকি আল্লাহকেও জানা যাবে। কথাটা হইল বাইবেলে আছে, আল্লাহ তার নিজ আকৃতিতে মানুষ সৃষ্টি করছে, হাদিসেও আছে আল্লাহ আদমরে সৃষ্টি করছে তার নিজ আকৃতিতে। তো যেহেতু আদমরে সৃষ্টি করছিল নিজ আকৃতিতে, তাইলে আদম কেমন এইটা যদি আমরা বুঝতে পারি, তাইলে আল্লাহ কেমন এটাও বুঝতে পারবো, খালি ছোট আর বড় জিনিস একই। তাইলে আল্লাহ নিজ আকৃতিতে মানুষ সৃষ্টি করছে। আচ্ছা, তাইলে আল্লাহ আকৃতি আছে, তা আকৃতি বিশিষ্ট আল্লাহ আরও সে আছেন। তবে আল্লাহর আরও কিছু আছে, আল্লাহ কিন্তু সব জায়গায় উপস্থিত, এইখানে উপস্থিত। সেটা কিভাবে উপস্থিত সেটা একটু পরে আলোচনা করি, আগে নিজেকে চিনে নই। আমি ছাগল হইলেও মানুষের মতন একটা ছাগল, তা আমি মানুষ হিসাবে আমি কি? আচ্ছা, মানুষ হিসাবে আমি একটা শারীরিক দেহ। মুফাসসির ইসলাম বলবে যে এটা একটা বডি, হিউম্যান বডি। ডাক্তাররা এটা খুব ভালো বোঝে, ডাক্তাররা এটা আমরা কি একটা মানুষকে কোত্থেকে হয়, এই জাইগোট থেকে হয়। জাইগোট থেকে বাড়তে 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 1 কোষ 2 কোষ এরকম বাড়তে বাড়তে প্রথমে 3 ইন না, প্রথমে তোরাবিন মানে জাইগোট, তারপরে নুতফাতিন মানে পানির ফোঁটা মানে ব্লাস্টোসাইটস, তারপরে আলাকাতিন মানে জোক ঝুলে থাকে ওভারিতে, তারপরে হলো মুদাগাতিন মানে চিউডলাম মানে প্রাইমার উঠা, হাত পাও বেরানো শুরু হইলো। তারপরে হইলো কি আল্লাহ এটারে আবার একটা ভিন্ন একদম মানুষের আকৃতি দান করে। তাহলে আমি কি 3 ইন বা জিনোম এক্সপ্রেশন, কোরআনে 3 ইনের কথা বহুতবার বলছে। 3 ইন মানে হইলো গিটার, মানে গিটার তো না, গিটারের শব্দ মিউজিক অফ ডিএনএ প্রোগ্রাম। মানে আমাদের যে 46টা ডিএনএ থাকে প্রত্যেক কোষে, এই 46টা ডিএনএ রেডিয়েট করতে থাকে। কি রেডিয়েট করে? প্রোগ্রাম রেডিয়েট করে ইন দ্য ফর্ম অফ জিনস। এই একটা ডিএনএ 6 ফুট লম্বা, এই 6 ফুট লম্বা ডিএনএ এরকম 46টা থাকে, ছোটো ছোটো জোড়ায় জোড়ায় ছোটো হয়ে থাকে। তাহলে এই যে 6 ফুট লম্বা ডিএনএ, এর মধ্যে আছে অগণিত সংখ্যক জিন। এই জিনগুলো মেসেজ রেডিয়েট করতে থাকে, প্রোগ্রাম রেডিয়েট করতে থাকে। এই প্রোগ্রাম রেডিয়েট করতে থাকে না, আমাদের বডি এবার ধীরে ধীরে ওই প্রোগ্রাম অনুযায়ী বাড়তে থাকে। তাই এই যে জিনোম এক্সপ্রেশন বলে, এই জিনোম এক্সপ্রেশনরে কোরআনে বলছে 3 ইন প্রোগ্রাম, মিউজিক অফ জিনোম এক্সপ্রেশন। তাহলে আমরা বডিটা তৈরি হলো মাংস দিয়া। তো মাংসের বডি বান্দরও আছে, ছাগলেরও আছে, সবারই আছে, আমারও আছে। আচ্ছা, এর অতিরিক্ত কি আছে? আমি মানুষ হিসাবে আমার তো তাইলে মানুষ হিসাবে আমার একটু উন্নততর কোনো কিছু আছে কি না? হ্যাঁ আছে। এই থাকাটা হইতেছে কি আমার আত্মার মধ্যে, আত্মা। তা আত্মা যে আছে এটা তো কোনো প্রমাণ নাই, বৈজ্ঞানিকরা আত্মা আবিষ্কার করতে পারে নাই। আসলে বৈজ্ঞানিকরা আত্মা আবিষ্কার করছে, তারা এটারে অন্য নামে ডাকে, যার ফলে বুঝে না যে আত্মা কি। বৈজ্ঞানিকরা আত্মা আবিষ্কার করছে, এগুলার এসে বলে ফোর্স ফিল্ড, মানে চুম্বক শক্তি। এটা একটা আত্মা, সোল। এই চুম্বক শক্তিটা কি? এটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। এটি কি মৌখিক আদেশ না, এটা একদম ডিজাইনড আদেশ, আল্লাহর আদেশ। ডিজাইন করছে কীভাবে? চুম্বক ক্ষেত্রকে না তুই ঝুলাই দিলে উত্তর দক্ষিণে মুখ করে থাকবি, তুই লোহা দেখলে আকর্ষণ করবি, পিতল দেখলে পিতল অন্য কিছু দেখলে আকর্ষণ করিস না, খবরদার, খালি লোহারে আকর্ষণ করবি। ঝুলাই দিলে উত্তর দক্ষিণে থাকবি, সমমেরুরে বিকর্ষণ করবি। এইসব ডিজাইন অর্ডার আল্লাহ এই চুম্বকরে দিয়ে দিচ্ছে, ফোর্স ফিল্ড। এটা অ্যাটমের মধ্যে কাজ করে ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং ফিল্ড, যেটা নাকি নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসটা ধরে রাখে, খুব শক্তিশালী। আর একটা হচ্ছে উইক ফিল্ড মানে কি? সে কিছু রেডিয়েশন ঘটায়, মানে ওর স্বাস্থ্য ঠিক রাখে, ওভারওয়েট যাতে না হয় অ্যাটম। তাইলে এই 3টা তো ফোর্স ফিল্ড অ্যাটমের মধ্যে আছে। এই 3 ফোর্স ফিল্ড 3 রকমের রুহ। এই 3 রকমের মূল রুহ হইলেও যখন একসাথে কাজ করে অ্যাটমের মধ্যে, ওইটাকে আমরা বলি নবস। ধর্মীয় বইতে বলা হয় নবস, আর বৈজ্ঞানিকরা বলে ফোর্স ফিল্ড।
জিনিসও একই আবিষ্কার করছে, কিন্তু নাম ভিন্ন দেওয়ার কারণে বোঝে না যে আসলে কি ওটা। তাহলে আমার মধ্যেও কিছু রু আছে, আমার মধ্যে মনে করেন 20-30টা রু আছে। এই 20-30টা রু মিলে যখন একসাথে আমার দেহের মধ্যে কাজ করে ওইটাকে আমরা নবস বলি। অ্যাটমের মধ্যে যেমন 3টা ফোর্স ফিল্ড কাজ করে, 3টা রু, 3টা ফোর্স ফিল্ড মানে 3টা রু, এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে রু বলা হয়। এই 3 ফোর্স ফিল্ড অ্যাটমে যখন একসাথে কাজ করে ওইটাকে বলা হয় অ্যাটমের নবস। সেরকম আমার মধ্যে মনে করেন 30টা ফোর্স ফিল্ড কাজ করতেছে, এবং এই 30টা ফোর্স ফিল্ড যখন একসাথে বিবেচনা করব তখন আমি বলবো এটাকে আমার নবস, কম্পোজিট ফোর্স ফিল্ডকে নবস বলা হয়। তা আমার মধ্যে কি ফোর্স ফিল্ড আছে, এটা তো কোনো চিহ্ন মিহ্ন দেখা যায় না। হ্যাঁ, এইগুলো এমন হইতে পারে যে অনেক ফোর্স ফিল্ড থাকতে পারে যে আবিষ্কৃত হয় নাই, কারণ এটা হয়তো সায়েন্টিস্টরা যেভাবে চিন্তা করে বা তাদের ইকুইপমেন্টের যে ক্ষমতার পরিব্যাপ্তি তার মধ্যে এটা নাই, এটা অন্যভাবে কাজ করে, অন্য নেচার, অন্য ক্যারেক্টারের, যার ফলে এই ফোর্স ফিল্ডগুলো আবিষ্কার হয় নাই। তবে বৈজ্ঞানিকরা মহাবিশ্বে মাত্র 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার করছে, স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এই 4 রকমের আবিষ্কার করছে। 4 রকমের যখন আবিষ্কার করছে তার মানে কি আরও অনেক রকমের আছে যেটা আবিষ্কৃত হয় নাই। এরকম অনেক অনাবিষ্কৃত ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে আমার নবস গঠিত। আমি এটা কেমনে বুঝলাম? কারণ আমি বুঝলাম আমার ইমোশন থেকে। আমার মধ্যে বিভিন্ন রকমের ইমোশন আছে। এখন এই ইমোশন কি রাগের ইমোশন, ভয়ের ইমোশন, তারপরে ভালোবাসার ইমোশন, ঘৃণার ইমোশন, এরকম ইমোশন আছে। এই ইমোশনগুলা আমার ওই নফসের মধ্যে যে একটা ফোর্স ফিল্ড, হয়তো আমার নফসের মধ্যে একটা অজানা ফোর্স ফিল্ড বা একটা রু আছে যেটা ঘৃণার ইমোশন দেয়। আমার নফসের মধ্যে একটা ফোর্স ফিল্ড বা রু আছে যেটা রাগের ইমোশন দেয়। আমার নফসের মধ্যে একটা ফোর্স ফিল্ড আছে যেটা নাকি ভালোবাসার ইমোশন দেয়। আর একটা আমার নফসের মধ্যে একটা ফোর্স ফিল্ড বা রু আছে যেটা ভয়ের ইমোশন দেয়। এরকম বিভিন্ন রকমের ইমোশন আমার আছে, যার ফলে আমি বুঝতেছি যে আমার মধ্যে কিছু ফোর্স কাজ করে। কারণ এই ইমোশনগুলা ব্রেনের আউটপুট হইতে পারে না, কারণ ব্রেন তো একটা ম্যাটার, একটা কম্পিউটারের মতন। ওকে যতভাবেই সাজানো হোক না কেন ওর মধ্যে ইমোশন ক্রিয়েট হবে না। ও কম্পিউটারের মতন যোগ বিয়োগ করতে পারবে কিংবা ডাটায় মনে রাখতে পারবে, কিন্তু সে শুধু ওই ডাটাগুলাই মনে রাখতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে, কিন্তু ওর মধ্যে রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা ইত্যাদি বিভিন্ন রকমের যে ইমোশন আছে মানুষের, 8 রকমের মৌলিক ইমোশন, এবং এটা আবার মিশ্রিত অবস্থায় আরও অনেক রকমের ইমোশন মানুষের আছে। এই যে ইমোশনগুলা, এই ইমোশনগুলা ব্রেনের আউটপুট না, এটা আমার নফসের যে ফোর্স ফিল্ড, মনে করেন 30টা ফোর্স ফিল্ড আছে, এই 30টা ফোর্স ফিল্ডের 30টা মৌলিক ইমোশন আছে। মৌলিক ইমোশন 8টা, যাই হোক বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। মনে করেন 30টা ফোর্স ফিল্ড 30 রকমের কাজ করে, তার মধ্যে ইমোশন দেয় বিভিন্ন রকমের। কিংবা মনে করেন 8 রকমের ফোর্স ফিল্ড দিয়ে আমার নফসটা তৈরি, যেটা 8টা ইমোশন ধারণ করে। সেই 8টা আবার মিশ্রিত হয়ে বিভিন্ন রকমের ইমোশন তৈরি হয়। তা এই যে অনেকগুলা রু মিলা আমার নফসটা তৈরি, এই নফসটা সারা শরীরে ছড়ানো। তবে এর কিছু ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্ট কি? ভাইটাল পয়েন্ট হলো এখানে আছে কি যেন কয় খফি, এইটারে কয় খফি নাকি আকফা নাকি, বুকের এখানে আছে, এখানে আছে, এইখানে আছে, নাভির নিচে আছে, হাতের তালুতে আছে, পায়ের তালুতে আছে। এগুলো ভাইটাল পয়েন্ট, এই নফসের ভাইটাল পয়েন্ট, নোডাল পয়েন্ট। কিন্তু এগুলা নফস একটাই, সারা শরীরে ছড়ানো, তবে এর কিছু ভাইটাল পয়েন্ট আছে। তবে এর কোনো আবার ইমোশন যদি বেশি বাইরে যায়, মনে করেন একটা লোক খুব খারাপ দিকে চলাফেরা করে এবং খারাপের দিকেই তার আকর্ষণ বেশি, এবং সে এটাকে দমন করে নাই, এবং যার ফলে আস্তে আস্তে ওই খারাপ সাইডের যে ইমোশনগুলো এটা বাইরে গেছে, লোভ বাইরে গেছে। হ্যাঁ, এই লোভের থেকে তার চুরি করার টেন্ডেন্সি এসে গেছে। এটারে আবার ওই কোরআন শিবে বলছে নফসে আম্মারা, মানে খারাপ, তারপরে নফসে খবিসা, আসলে যেন কি মানে ওটার 3-4 রকমের ভাগ করছে। এটা নফসের এই যে রুগুলো আছে, সেই রুগুলার যে প্রাধান্য কোনোটার যদি বাইরে যায় তখন ওইটাকে আমরা বিভিন্ন রকমের টাইপ করি। কিন্তু সব নফসেরই সব গুণাবলী থাকে, ভালো খারাপ বা মন্দ ইমোশন সব নফসেরই থাকে। আচ্ছা, তাহলে আমরা নফস বুঝলাম। তাহলে
আল্লাহরও কিন্তু নফস আছে। যাই হোক, মানুষের নফস নিয়ে এখন আলোচনা করি, কারণ নো দাই সেলফ, নিজেকে আগে চিনতে হবে। এখন কথা হলো কি, এই নফসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে ফোর্স ফিল্ড বা রু মিলা, মনে করেন 20-30টা ফোর্স ফিল্ড বা রু, অজানা ফোর্স ফিল্ড যেগুলো এখন আবিষ্কৃত হয় নাই, যেগুলা অজানা ফোর্স ফিল্ড, এগুলা এখন আবিষ্কার হয় নাই, এগুলা এইসব রু, এগুলা ফোর্স ফিল্ড মানে রু একই জিনিস। এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে রু বলা হয়, কম্পোজিট ফোর্স ফিল্ডকে নফস বলা হয়। এই যে 20-30টা ফোর্স ফিল্ড বা রু মিলা আমার নফসটা তৈরি হয়েছে, এই নফসটার কিন্তু আসলে আল্লাহ একটা জিনিস কম কম রাখছে। মানুষের নফসের মধ্যে একটা জিনিস কম আছে। কম আছে মানে কি, মানুষের শরীরটা, এই যে ব্রেন এবং শরীর এত বেশি ডেভেলপড যে এই নফস এটাকে অ্যাক্টিভ করতে পারে না। মুরগির নফস মুরগিকে চালায় ভালোই, ছাগলের নফস ছাগলকে চালায়, কিন্তু মানুষের নফসটা মানুষকে ঠিক মতন চালাইতে পারে না, মানে চেতনা দান করতে পারে না। একটা মানুষ, ঘুমন্ত মানুষের নফস আছে, কিন্তু তার চেতনা নাই, চেতনা থাকে না, ঘুমাইতে থাকে। তাইলে আমাদের নফসটা কি, মানুষের দেহ, ব্রেন ট্রেন এইসব এত বেশি উন্নত করা হয়েছে যে আমাদের নফসটা এটাকে পুরাপুরি জীবিত রাখতে পারে, কিন্তু চেতনা দিতে পারে না। এই চেতনা দেওয়ার জন্য আল্লাহ একটা স্পেশাল রূহ এই নফসের সাথে ফুৎকার করে দেয়। এই যে আল্লাহ একটা স্পেশাল রু নফসের মধ্যে ফুৎকার, রু বা ফোর্সফিল নফসে ফুৎকার করে দেয়, এটাকেও রু বলা হয়, এটাও রু। তবে এটাকে আমরা বলবো স্পেশাল রু, যেটা আল্লাহ স্পেশালি দেয়। যেমন আদমরে আল্লাহ সৃষ্টি করলো, সে চেতনাহীন ছিল, অতএব তারপরে আল্লাহ নিজের তরফ থেকে একটা রু ফুৎকার করে দিলেন, আদম জেগে উঠলো। তারপরে একটা বাচ্চা মায়ের পেটের থেকে যখন হয়, জন্ম নেয়, তখন অনেক কষ্টের মধ্যে জন্ম নেয়, অনেক চাপের মধ্যে থেকে জন্ম নেয়, কিন্তু কোনো সারা শব্দ করে না, কারণ তার চেতনা থাকে না। তারপরে কয়েক সেকেন্ড, জন্ম লাভের কয়েক সেকেন্ড পরেই সে একটু থাপ্পড় টাপড় দিলে কান্দে ওঠে। তার মানে কি, তার রুটা তখন দেওয়া হয়। তার মানে কি, এই রু দিলে মানুষের চেতনা আসে। তার মানে আমাদের নফস কমপ্লিট হওয়ার জন্য একটা স্পেশাল রু দিতে হয়, যেটা আল্লাহ দেয়। এইটা দিলে আমাদের রু, আমাদের নফস চেতনা পায়। এটা ইম্পর্টেন্ট। আমাদের মানুষের নফসের সাথে একটা বাঘের নফসের পার্থক্য কি, বাঘের নফস বাঘকে চেতনায় রাখতে পারে, ঘুম আনতে পারে, কিন্তু মানুষের নফস মানুষের চেতনা আনতে পারে না। এটার জন্য কি লাগে, আল্লাহ একটা নিজের তরফ থেকে রু ফুৎকার করে দিলেই এর চেতনা আসে। আল্লাহ যখন এই রুটা নিয়ে যায়, তখন আবার নফসটা চেতনা হারায় বা ঘুমায় পড়ে। তাহলে একটা স্পেশাল রু আমাদের মধ্যে কাজ করে, স্পেশাল রু, মনে রাখেন। আচ্ছা, এই যে কোরআন শরীফে আছে যে আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন, এখানে খেয়াল উল্লেখযোগ্য, কোরআন শরীফের আয়াত কি, আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন। তার মধ্যে যখন ঘুম শেষ হয়ে গেলে তার নফস ফেরত দেন। হত্যা করেন মানে কি, এখানে হত্যা করা মানে ঘুম পাড়ায় দেওয়া। ঘুম আর মৃত্যু কোরআনের দৃষ্টিতে প্রায় একই জিনিস। আচ্ছা, এবং যাদের উপরে মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, তাদের নফসটা ফেরেশতারা কবজ করে নিয়ে যায়। তাহলে আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন কেমনে? নফস তো আসলে হত্যা করা যায় না, মানুষের দেহ হত্যা করা যায়, নফস হত্যা করা যায় না। তাহলে এখানে কোরআনের আয়াত বলতেছে আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন, এটা আয়াত, ক্লিয়ার আয়াত। এটা বিভিন্ন রকমের ঘুরায় ফিরে ট্রান্সলেশন পাবেন, কিন্তু আয়াতটা হলো আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন। তাহলে নফসকে হত্যা করা মানে কি, আল্লাহ যখন এই যে স্পেশাল রু, যেটা আল্লাহ ফুৎকার করে দিয়েছিল আদমরে এবং শিশু জন্মের পরে যেটা দেয়, স্পেশাল রুটা নিয়ে নিলেই এই নফস, আমাদের নফস অচেতন হয়ে যায়, এটাকেই এই অচেতন হয়ে যায় এবং ঘুমায় পড়ে। এটাকেই আল্লাহ বলছে যে আল্লাহ মানুষের নফসকে হত্যা করেন। কীভাবে হত্যা করেন? স্পেশাল রুটা উনি খুলে নেন। আবার যাদের ঘুম হয়ে যায় তখন তাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে ফেরত দেন, এটাও আল্লাহ বলছেন। মানে ওই রুটাকে আবার ফেরত দিয়ে দিলেই তার আবার চেতনা এসে যায়। তাহলে আল্লাহ কীভাবে মানুষের নফস হত্যা করেন? রু নিয়ে, স্পেশাল রু কেড়ে নেন, তখন নফস মারা যায় বা চেতনা হারায়, এবং তার যদি মৃত্যু নির্ধারিত হয়ে থাকে ওই অবস্থায় আজরাইল তার নফস নিয়ে যায়, রু ছাড়াই নফসটা নিয়ে যায়। কারণ রু কবজ করে, শুধু স্পেশাল রু কবজ করতে পারে আল্লাহ, ফেরেশতারা এটা কবজ করে না। আবার যখন ঘুম শেষ হয়ে যায় তখন আল্লাহ ওই স্পেশাল রু ফেরত দেন। তাহলে নফসে কীভাবে আল্লাহ হত্যা করে এটা বোঝা গেল যে এটা হলো রু কেড়ে নিয়ে হত্যা করেন। আচ্ছা, তাহলে এই যে স্পেশাল রু, এই স্পেশাল রু আল্লাহ দেয় এবং এইটা সারা চেতনা আসে না। তার মানে বিষয়টা কি? চেতনা মানে কি?
চেতনা মানে হলো কল্পনা করার শুরু। মানে আমি ঘুমাই রয়েছি চোখ বন্ধ করে, এই অবস্থায় যদি আমি কল্পনা শুরু করি যা অনেকক্ষণ ঘুমাইছি, সকাল হয়ে গেছে, এখন আমি উঠে অফিসে যাব, এই যে চিন্তা শুরু করলাম, চোখ খুলি আর না খুলি আমার কিন্তু ঘুম শেষ। তার মানে কি, মানুষের চিন্তা শুরু হওয়া মানেই হলো চেতনা আসা। আচ্ছা, তাহলে এই চিন্তার কম্পার্টমেন্টটা তাহলে তৈরি করে কে? এই স্পেশাল রু। স্পেশাল রুর সাথে এই চিন্তার কম্পার্টমেন্টের একটা যোগাযোগ আছে। এটা না থাকলে মানুষের চিন্তা বন্ধ হয়ে যায়, তার মানে মানুষ অচেতন হয়ে যায়। তাহলে এই চিন্তার কম্পার্টমেন্টেই হাদিসে বলা হয় বা কোরআনে বলা হয় কলব, মানে মন। এই সম্বন্ধে আরও কিছু হাদিস আছে যে না, কলবটা কোথায়? বুকের মাংসপেশিতে, বুকে। তাইলে ওই যে স্পেশাল রু আইসা আল্লাহ দিল, এটা সেটা কোথায়? বুকের মাংসপেশিতে। তাহলে বুকের মাংসপেশি, স্পেশাল রু, বুকের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ব্রেন, এই কয়টা জিনিস মিলা, এবং সেই সাথে আমার যে নফস আছে, এই নফসের ইমোশন, এই সব মিলে বুকে আমার এই স্পেশাল রুটা, এই বুকে একটা বিরাট একটা চেম্বার বা মনের চেম্বার তৈরি করে। তাহলে এই মনের চেম্বার, যে স্পেশাল রুটা মনের চেম্বার ক্রিয়েট করলো, তৈরি করলো, তার মধ্যে আসতেছে কে কে? ব্রেন থেকে আসতেছে ডাটা, আমি কিনা, আমার নাম কি, এইগুলা কিসের মাধ্যমে আসতেছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে আইসা বুকের নার্ভে আসতেছে, এবং বুকের মাংসপেশিতে আমরা অনুভব করি। সুখ এবং দুঃখ বুকে অনুভব হয়। এবং আইসা এই যে স্পেশাল ফোর্স ফিল্ড বা স্পেশাল রুর মধ্যে এই চিন্তাটা আসলো, সেই সাথে নফসের যে বিভিন্ন রকমের ইমোশন মানে ভয়ের ইমোশন, মানে ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে আমি একটা বাঘের খাঁচায় ঘুমাচ্ছি, সাথে সাথে ভয়ের ইমোশন বলল তাড়াতাড়ি ভাগো, এটা করল বাঘের খাঁচা, এটা তোমার ঘর না। তাহলে এই যে একটা মনের চিন্তা তৈরি হলো, তাহলে কি হলো? ব্রেন, নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং স্পেশাল রু, এই কয়েকটা জিনিস মিলে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে। এই ভার্চুয়াল ব্রেনটাকেই আমরা ভার্চুয়াল ব্রেন, এটা হলো ম্যাটেরিয়াল ব্রেন, ও হলো ভার্চুয়াল ব্রেন তৈরি করে। এই ফ্লাক্সটা, এই যে স্পেশাল রুট যে ফ্লাক্স, এই ফ্লাক্সের মধ্যে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি হয়। এই ভার্চুয়াল ব্রেনকে আমরা বলি মাইন্ড বা কলব, মন। এবং এই যে স্পেশাল রুর মধ্যে দুইটা ইমোশনও কাজ করে, একটা হলো আনন্দ এবং দুঃখ, যার ফলে এই দুইটা আনন্দ এবং দুঃখের ইমোশনের কারণে সে কী করে, এই ব্রেনের তো অনেক ডাটা আছে, মনে করেন এখানে একটা সিনেমা, এখানে আর এক সিনেমা, এখানে আর এক সিনেমা, তাহলে সে কোন সিনেমা চালাবে? দুঃখের সিনেমা চালাবে না, আনন্দের সিনেমাটা চালাই দিল। তাহলে আনন্দ অনুভূতির মাধ্যমে এবং দুঃখের অনুভূতির মাধ্যমে সে ব্রেনের কোন ভিডিও চালাবে সেটা এই রু নির্বাচন করে। ব্রেনে অনেক ডাটা আছে, কিন্তু মানুষের চিন্তাটা কী হবে সেটা নির্ধারণ করে এই রু। তাহলে স্পেশাল রুর কাজও বুঝলাম, যেটা মন তৈরি করে, মনের কম্পার্টমেন্ট বা কলব বা ভার্চুয়াল ব্রেন। তাহলে বুঝে গেছি। তাহলে আমি যেরকম একটা শারীরিক দেহ অ্যাটমের তৈরি, যেটা জিনোম এক্সপ্রেশনের মাধ্যমে আমার ডেভেলপমেন্ট হয়েছে, জিনোম এক্সপ্রেশন, আমি ছিলাম জাইগোট থেকে আমি এখন 100 ট্রিলিয়ন সেলের একটা মানুষ হয়ে গেছি। এখন এই যে আমি একটা মানুষ, ম্যাটেরিয়াল বডি, তার মধ্যে আছে আমার নফস, ওর মধ্যে ওই নফসে আবার বিভিন্ন রকমের রু বা ফোর্স ফিল্ড কাজ করে অনাবিষ্কৃত। আবার আছে আমার একটা স্পেশাল রু, যেটা আল্লাহ স্পেশালি ফুৎকার করে দিছে আমার জন্মের পরে, আমি যখন ব্যাগ করে কাঁদতে উঠছিলাম। আচ্ছা, এখনও ঘুমের সময় কাইটে নেয়, আবার ঘুম ভাঙলে ফেরত দেয়। আল্লাহ সবসময় এটা নিয়ে আসে, ক্রিডিকশনের মধ্যে আছে। আল্লাহ বলছে কলবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহর কলব আমার ইচ্ছা ছাড়া তুমি চিন্তা করো না। এই যে ঘুমের পরে আল্লাহ আমার রুটা ফেরত দেয়, এই রু এসে আমার মনের কম্পার্টমেন্ট তৈরি করে। এই ফেরত দিলে এই যে আল্লাহ এটা সাইডে দিল তা না, ওই আঙুল ঢুকে রাখে। কলবুল মুমিন আরশুল্লাহ মানে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আল্লাহ 2 আঙ্গুলের মধ্যে আঙুল, খালি যে রুটা দিয়ে দিয়েছিল ফেরত, ঘুমের শেষে রু ফেরত দিবে তা না, ওই আঙুলটা ওটার সাথে আটকানো আছে। ঘুম শেষ আবার ওই আঙুল দিয়েই কট করে টানতে নিয়ে যায়। আঙুল এটা আছে, হুদাহুদি খুলবো কে? খুললো, দেখা গেলো যে আঙুলটা খুলে নিল, রু দিয়ে আঙুল খুলে নিয়ে হলো। আমি এক জায়গায় গেলাম আর আমার আল্লাহ খুঁজে হইতেছে না, এমন হইতে পারে। এই জন্য ওই আঙুল আর খোলে না। তাইলে
এই জন্য হাদিসে বলছে যে মুমিনের কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে আছে। তার মানে কি রু দিয়ে আমরা যে চিন্তা ভাবনা যাই করি না কেন আল্লাহ হাতে হাতে জানিয়ে ফেলতেছে। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা চিন্তা করি না। কলবুল মুমিন আরশুল্লাহ, মানুষের কলবে আরশ মানে কি হেডকোয়ার্টার, এখানে কাজ করে আল্লাহ। আরশ মানে কিন্তু বসার জায়গা না, হুজুরে কইব বসার জায়গা, কিন্তু বসার জায়গা না। আরশ মানে হইতেছে হেডকোয়ার্টার, অফিস। কুরসি হলো বসার জায়গা। তাহলে মানুষের কলব আল্লাহর একটা ফরওয়ার্ড অফিস, ছোট অফিস। এই অফিসের মাধ্যমে আল্লাহ একটু চিন্তা ভাবনা করে আমাদের দিয়ে বিভিন্ন রকমের কাজ করাই নিতে পারে, ফ্রিও করাইতে পারে, টাকা দিয়েও করাইতে পারে। আচ্ছা, যাই হোক, মানুষ নো দাই সেলফ হয়ে গেল কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, বাইবেলের ভিত্তিতে, বিভিন্ন রকমের ভিত্তিতে নো দাই সেলফ করে ফেললাম। সক্রেটিস করেছিল অনেকদিন আগে, এখন আমি এটা করে ফেললাম। আরও আছে, নো দাই সেলফের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞান শিক্ষা বৃথা দায়। এটা কিন্তু আসলেই প্রকৃত ভালো কথা। তো এই যে আমি জ্ঞানের কথা বললাম, কিন্তু জ্ঞানের কথা কিন্তু আরও অনেক আছে, যার কিছুই আমরা জানি না। কারণ ফাইনাল আসপেক্টে গেলেই আরও বিশাল বিশাল জ্ঞান বেরোবে। কেমনে রুগুলা কাজ করতেছে, কেমনে নফস হলো, কেমনে রু এসে অ্যাটাচড হলো, কেমনে ভার্চুয়াল ব্রেন তৈরি হলো, এর মধ্যে বিরাট নিটিগিটি বিরাট জ্ঞান বেড়ে যাবে। এবং যখন নিটিগিটি না জানলে কিন্তু এটার ব্যবহারিক প্রয়োগ করা যায় না। মোটামুটি জানলে কিন্তু ব্যবহারিক প্রয়োগ করা যায় না। আপনি যদি ভালো ইলেকট্রিশিয়ান না হন, আপনি জানেন যে তার এসে সুইচের মধ্যে ঢুকছে, কিন্তু আপনি ওটা সারাই পারবেন না। সারাইতে হলে আপনার ভালো ইলেকট্রিশিয়ান হইতে হবে। লাল তার কোথায় যাবে, নীল তার কোথায় যাবে, কালা তারটা কোথায় যাবে, কেমনি করে লাগাইতে হবে, স্কচ টেপ কেমনে লাগাইতে হবে, এগুলো ভালো মতন জানতে হবে। নিটিগিটি না জানলে কিন্তু কোনো কাম হবে না। আমরা যেটা জানি সেটা হলো ব্রড জানি। যখন নিটিগিটির মধ্যে যাব, প্রিসাইজ নলেজের মধ্যে যাব, সেই নলেজটা যাবে অনেক বড় এবং তার প্রয়োগিক জ্ঞান প্রয়োগ করা সম্ভব হবে তখন জ্ঞান। তাহলে আমি নোদাইসেল মোটামুটি হইল। এবং তাহলে আল্লাহ মানুষের মতন, তাহলে আল্লাহর দেহ আছে, এই অ্যাটমের তৈরি হয়তো দেহ আছে, কিংবা অনেক উন্নত মানের ম্যাটারের তৈরি দেহ আছে, এবং তার মধ্যে আল্লাহর নফস আছে। তবে আল্লাহর নফস কিন্তু অনেক শক্তিশালী। আল্লাহর দেহ যত বড়ই হোক না কেন, নফস কিন্তু বিশাল শক্তিশালী। এই মহাবিশ্ব মানে আরও অনেক মহাবিশ্ব তৈরি করা যাবে, এই ধরনের বিশাল নফসও তার দেহের মধ্যে থাকতে পারে। কারণ নফসের থাকতে স্পেস লাগে না, নফস বা ফোর্স ফিল্ডের জন্য স্পেস লাগে না। যখন এই মহাবিশ্ব ছিল না, তখনও গ্র্যান্ড ইউনিফাইড থিওরি ফোর্স ছিল, এবং ওটা একটা পয়েন্টে ছিল। পুরা মহাবিশ্বের সমস্ত ফোর্স ফিল্ড একটা পয়েন্টে ছিল। তার মানে কি, সে স্পেস নির্ভর না। তাহলে ফোর্স ফিল্ড বা নফস স্পেস নির্ভর না। অতএব আল্লাহর সাইজ যদি 60 তো হয়, ওর মধ্যেই হাজার হাজার মহাবিশ্ব সৃষ্টি করার যে পাওয়ারওয়ালা বা পরিমাণ বা সৃষ্টি করার উপযুক্ত পরিমাণ নফস তার মধ্যে ওই ছোটো দেহের মধ্যেই থাকতে পারবে। আর যদি দেহ বড় হয় তাহলে ওর মধ্যেই থাকতে পারবে। তাহলে আল্লাহর নফস হলো কি, বিশাল শক্তিশালী নফস। তাহলে আল্লাহরও নফস আছে, এবং এই নফসের মধ্যে সম্ভবত তার আমাদের মনে করেন 20-30টা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে আমাদের নফস গঠিত, কিন্তু আল্লাহর নফস মনে হয় আরও অনেক বেশি ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে গঠিত, যেগুলো মানুষের প্রয়োজন নাই থেকে হয়তো দেয় নাই। তাহলে আল্লাহ মনে করেন আল্লাহর নফস 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত বা রুর সমন্বয়ে গঠিত। এই নফসের মধ্যে থেকেই আল্লাহ 10-15টা ফোর্স ফিল্ড বা রু এই হাতের মতন প্রসারিত করে দিছেন। ওইটা হলো নফসের হাত। এই হাত না, কিন্তু আল্লাহর ফিজিক্যাল 2টা হাত আছে। এর অতিরিক্ত নফসের হাত, মনে করেন 10-15টা ফোর্স ফিল্ডের বা রুর সমন্বয় গঠিত এই হাত, নফসের হাত, এটা প্রসারিত করে উনি ঢুকাই দিচ্ছেন এই মহাবিশ্বের মধ্যে। এটাকে এই যে মহাবিশ্বের মধ্যে ঢুকাই দিলেন, এটাকে বলা হয় ইস্তাওয়া। আল্লাহ ইস্তাওয়া করলেন, মহাবিশ্বে ইস্তাওয়া করলেন। প্রথমে আল্লাহ যখন সৃষ্টি করছিলেন, কোয়ান্টাম লেভেলে যে হিগস ফিল্ড বলে, আরও রকম কোয়ান্টাম লেভেলে যেসব ইলেকট্রন, নিউট্রিনো, কোয়ার্কস এগুলারে ধারণ করে বিভিন্ন ফিল্ডে, এই ফিল্ডগুলো আল্লাহর নফসের হাত। এরপরে এই ফিল্ডেরগুলার মনে করেন 4টা ফিল্ডের মধ্যে আল্লাহ দিছেন, এবং ওর মধ্যে নফসিন ওয়াহিদাতিন ফুৎকার করে দিয়ে ওই নফসিন ওয়াহিদাতিনের মাধ্যমে
ফান্ডামেন্টাল অ্যাটমিক সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো বানাইছেন, বানায়া অ্যাটমগুলো বানাইছেন, অ্যাটমের পরে ধোঁয়া তৈরি করছেন, ধোঁয়া তৈরি করার পরে আল্লাহ বলেন অতঃপর তিনি আসমানের প্রতি মন দিলেন, মানে তার হাতের মধ্যেই তো আসমান, এই পুরো আসমান তার মহাবিশ্ব তার হাতের মধ্যে, আল্লাহর নফসের হাতের মধ্যে পুরো মহাবিশ্ব, ওইটাই কোরআনে আসমান বলা হয়। তাহলে এই যে পুরো মহাবিশ্ব তার হাতের মধ্যে, ওই অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন উহা ধোঁয়া ছিল। আল্লাহ বললেন যে ইস্তাওয়া করলেন, অতঃপর আল্লাহ আসমানে ইস্তাওয়া করলেন, তখন ওর মধ্যে ধোঁয়া ছিল। আল্লাহ বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায়, তার মানে কি এখন ইস্তাওয়াটা হলো আর একটা ফোর্স ফিল্ড দিয়া, সেই ফোর্স ফিল্ডটাকে আমরা বলি মধ্যাকর্ষণ শক্তি। আসো ইচ্ছায় কি অনিচ্ছায় মানে মধ্যাকর্ষণ শক্তি ধোঁয়াকে আকর্ষণ করা শুরু করলো। এই যে আকর্ষণ করা শুরু করলো এবং ফলে এই মহাবিশ্ব, এই এক সিঙ্গেল স্কাই মহাবিশ্ব প্রথমে যে সৃষ্টি হয়েছিল, সে তার ধোঁয়াটা সংকুচিত হইতে লাগলো এবং তার মধ্যে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো এবং ভারী পদার্থ সৃষ্টি হলো এবং মহাবিশ্বটা আবার ছোট হয়ে গেল। এই যে ভারী পদার্থ সৃষ্টি হলো এইটারই বললেন যে আল্লাহ বললেন যে আসমান জমিনকে তিনি আবার বিস্ফোরণ বিগ বাউন্সের মাধ্যমে আবার বিস্ফোরিত করলেন এবং 7 স্তর আসমানে এই পদার্থকে ছড়াই দিলেন, ধোঁয়া এবং ভারী পদার্থকে তুমি 7 আসমানে ছড়াই দিলেন। 7 আসমান মানে 7 লেয়ার্স অফ স্পেস, 7 এক্সপান্ডিং লেয়ার্স অফ স্পেস, স্পিরিক্যাল লেয়ার্স অফ স্পেস। এই 7 আসমানে এই ধোঁয়া এবং জমিনকে ছড়াই দিলেন যাতে মহাবিশ্ব ব্যালেন্সড হইতে এক্সপানশন হয়। তাইলে আল্লাহর হাতের মধ্যে মহাবিশ্ব, নফসের হাতে, এই জন্য আল্লাহ সব জায়গায় আছে, এইখানেও আল্লাহর নফসের হাত আছে। এই নফসের হাতের মধ্যে বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড কাজ করে। এই যে আমাদের রুটা ঘুমাইলে নেয় না, আবার ঘুম শেষ হলে ফেরত দেয়, এই যে এই কাম সবসময় করার তালেই আছে, এর জন্য তার একটা ফোর্স ফিল্ড কাজ করতেছে, বা হাতের একটা ফোর্স ফিল্ড নিয়োজিত আছে যে মানুষের ঘুমাইলে ওটা বাইর করে নেয়, আবার ঘুম ভাঙলে ফেরত দেয়। তাহলে এর বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড আল্লাহ এই মহাবিশ্বে নিয়োগ করছেন, এই জন্য আল্লাহ সব জায়গায় আছেন। আবার আল্লাহ আকৃতি বিশিষ্ট আল্লাহ আরশে আছে। আচ্ছা, এই মহাবিশ্বের মধ্যে মূল আলোচনা হইল সময়। তাইলে সময় এবং চেতনা, এই মহাবিশ্বটা বিগ বাউন্সের পরের থেকে এই যে 7 স্তর আসমানে সাজাই দিচ্ছেন, এরপর থেকে প্রচণ্ড বেগে সম্প্রসারিত হচ্ছে। বৈজ্ঞানিকরা দেখছে যে দূরবর্তী যে গ্যালাক্সিগুলো এটা আলোর বেগের চেয়ে অনেক বেশি গতিতে পিছনে চলে যাচ্ছে। এদিকের গ্যালাক্সিগুলো পিছিয়ে চলে যাচ্ছে, এদিকের গ্যালাক্সিগুলো পিছিয়ে চলে যাচ্ছে, এদিকের গ্যালাক্সিগুলো পিছিয়ে চলে যাচ্ছে। তারপরে শুধু গ্যালাক্সিগুলো যে পিছিয়ে যাচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তাই না, এই যে গ্যালাক্সিগুলো ঘুরতেছে, এই যে সূর্য গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে, প্রায় 220 মিলিয়ন বছরের একবার পুরা গ্যালাক্সি ঘুরে আসে, প্রচণ্ড গতিতে সে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে সূর্য, পুরা সৌরজগৎ। এই সৌরজগৎ ঘুরতেছে, এই সূর্যকে ফলো করে আবার পৃথিবী ঘুরতে ঘুরতে আগাচ্ছে। এই পৃথিবী যে নিজে নিজে ঘুরতেছে, তাহলে আমরা একটা প্রচণ্ড গতির মধ্যে আছি, সম্প্রসারণ গতি এবং লোকাল গতি, এই প্রচণ্ড গতির মধ্যে আছি। এই গতির কারণে আমাদের ইচ্ছা বাস্তবায়ন হয় না। বিষয়টা কি? আমাদের ইচ্ছা বাস্তবায়ন হয় না। সব কিছু সময়ের মধ্যে বাধা হয়ে গেছে। সময়ের এই প্রচণ্ড গতিতে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এটা কি? এই সম্প্রসারিত হচ্ছে এই ডাইরেকশন অফ টাইম, এইটা একটা সময়ের একটা দিক নির্দেশ করে। এটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যারো অফ টাইম, যেদিকে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যারো অফ টাইম বৈজ্ঞানিকরা বলে, এর সাথে সাথে আর একটা হলো কি থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম। যতই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ততই জিনিসপত্র বিশৃঙ্খলা বাড়তেছে, এন্ট্রপি বাড়তেছে, মানে সব কিছু ছড়াই যাইতেছে। সূর্যের মধ্যে শক্তিটা একটা শৃঙ্খলায় আবদ্ধ, সেটা বিকিরণ হচ্ছে, তার মানে কি এন্ট্রপি বাড়তেছে। তাহলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম, এটা এন্ট্রপি বাড়তেছে। আর কি সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম, আমরা অতীতকে স্মরণ করি, ভবিষ্যৎকে স্মরণ করতে পারতেছি না। তাইলে এই যে অ্যারো অফ টাইম, এই সময়ের গতিধারা, এই সময়ের সাথে পুরা ইউনিভার্স, মহাবিশ্ব সম্প্রসারণ, সূর্যের গতি, পৃথিবীর গতি এবং পৃথিবীর মধ্যে যে মানুষ আছে তাদের চলাফেরা, প্রত্যেক জীবজন্তুর চলাফেরা, সব কিছু সময়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এখন এই সময়ের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার মধ্যে হয়েছে কি, এই সময়টাকে বৈজ্ঞানিকরা কিন্তু আবার বলবে যে ডাইমেনশন অফ স্পেস। ডাইমেনশন অফ স্পেস ওই বৈজ্ঞানিকদের হইলো আদাবিদা ধারণা, বলতেছি জিনিসটা বৈজ্ঞানিকের আদাবিদা ধারণা, মানে হইলো কি
নিউটন বলছিল মাধ্যাকর্ষণ শক্তি, আইনস্টাইন বলল মাধ্যাকর্ষণ শক্তি না, ওটা হলো টাইম ডাইমেনশন, একটা স্পেসের একটা ডাইমেনশন। মনে করেন এটা একটা ডাইমেনশন, এই প্রস্থ উচ্চতা মনে করেন দৈর্ঘ্য, তাহলে এরকম একটা চারকোনা একটা স্পেস এইখানে চিন্তা করেন। তাহলে এইখান থেকে যদি আমি একটা রাইফেল ফায়ার করি, এই গুলিটা এইখান থেকে এই পর্যন্ত যাইতে লাগে মনে করেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এখানে গুলিটা ফায়ার করলে এখানে যায় 1 সেকেন্ডে। কিন্তু এইখানে গুলিটা যদি আমি ফায়ার করি এই জায়গাটায়, তাহলে এইখান থেকে এখানে যাইতে লাগে মনে করেন 2 সেকেন্ড। তাহলে এইখানে যাইতে লাগে 2 সেকেন্ড আর এইখানে যাইতে লাগে 1 সেকেন্ড। তাহলে কারণ কি? তাহলে কারণ বলতে হবে যে এই জায়গাটায় স্পেস, এখানে 1 সেকেন্ড লাগতেছে, তার মানে স্পেস হালকা আর এখানে স্পেসটাই ঘন। আমি এখানে যে বাতাস টাতাস এইসব ফ্রিকে ধরলাম না, কিন্তু মনে করেন একেবারে খালি স্পেস, বাতাস নাই। তাহলে এখানে ধরতে হবে স্পেসটা এখানে ঘন, এখানে হালকা। তাহলে এখানে ঘন হলেও কেন? তার মানে কি স্পেসের ফেব্রিকটা এখানে যায় বেশি রকম বেঁকে গেছে আর কি, বেঁকে ঘন হয়ে গেছে এই জায়গাটায়। এই জায়গায় অনেক স্পেসের ফেব্রিকগুলো এখানে এসে জমাট হয়ে গেছে, যার ফলে এখানে স্পেস ঘন, বাতাসের ফ্রিকশন এখানে চিন্তাই করেন না। মনে করেন অনেক দূরে মহাবিশ্বের একটা ফাঁকা জায়গায়, নিউট্রাল জায়গায় যায় দেখতেছেন যে এখানে এক জায়গায় স্পেস ঘন, এক জায়গায় স্পেস পাল্কা। তাহলে এই যে স্পেস ঘন পাতলা হলো, এটাই ওরা বলে যে একটা ডাইমেনশন, এই ডাইমেনশনটাই ওরা টাইম ডাইমেনশন বলে। এই যে একটা মনে করেন এটা ছুঁড়ে দিলে স্টেট যাওয়ার কিন্তু এটা ঘুইরা আমার এই দিকে আসতেছে, কারণ এই যে পৃথিবীর উপস্থিতি বা পদার্থের উপস্থিতি এই স্পেসটাকে ব্যাখ্যা করে দিছে, এই দিকে ব্যাখ্যা, এই যার ফলে এটা এখান থেকে ছুঁড়ে মারলে ঘুরে এসে আবার পৃথিবীতেই পড়তেছে। একটা বাইরের থেকে যদি একটা অ্যাস্টেরয়েড এসে যদি পড়ে, পৃথিবীর মধ্যে ডাইরেক্ট হিট করতে পারে না, এটা পৃথিবীকে ঘুরতে 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 এসে ধুম করে পৃথিবীর উপরে পড়ে। কারণ পৃথিবীর কাছে এই পদার্থের উপস্থিতির কারণে স্পেসটা বাঁকা হয়ে গেছে। এই বাঁকা স্পেসের মধ্যে থেকে পদার্থ এই বক্রতাকে ফলো করে, ওই বক্রতাকেই বলা হয় টাইম, একটা ডাইমেনশন, স্পেসের মধ্যে একটা ডাইমেনশন বলে। এটা একটু কল্পনা করা সম্ভব না। সেম জিনিসটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়েও ব্যাখ্যা করা যায়, তবে মাধ্যাকর্ষণ শক্তিটা কিন্তু আছে। কোয়ান্টাম ফিজিক্সে মাধ্যাকর্ষণ শক্তির বাস্তবতা প্রমাণিত। অতএব আমরা ধরে দেব যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই স্পেসটা বক্রতা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে শুধু যে এই স্পেসের বক্রতার কারণেই তো আমরা চলি না, আমরা আমাদের নিজের ইচ্ছা অনুযায়ীও চলি। আমরা ডাইনে যাই, বায়ে যাই, রাস্তায় যাই, সিনেমায় যাই, বাজারে যাই, এই যে আমরা চলাফেরা করতেছি এগুলোও একভাবে ফিক্স করা হয়েছে, ওই টাইমের দ্বারা আবদ্ধ করা হয়েছে। স্পেশাল ফোর্স বা ফেরেস্তা ব্যবহার করে করা হয়েছে, যেভাবেই হোক। আর ইনার্ট ওয়ার্ল্ড যেগুলো, সেগুলো তো পুরোপুরি টাইম দ্বারা আবদ্ধ। ইনার্ট ওয়ার্ল্ড পুরোপুরি টাইম দ্বারা আবদ্ধ। লিভিং ওয়ার্ল্ড যেগুলো, লিভিং এলিমেন্টস, এইগুলা ফেরেশতাদের দ্বারা চালিত, যার ফলে আমরা টাইমের মধ্যে আবদ্ধ, সময়ের মধ্যে আবদ্ধ। এবং এইখানে মহাবিশ্ব বিপুল বেগে সম্প্রসারিত হচ্ছে, গ্রহ নক্ষত্র বিপুল বেগে চলতেছে, এর মধ্যে আমাদের সমস্ত কিছু আমাদের ফেট অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। আমাদের নিজেদের ইচ্ছা বাস্তবায়ন হয় না, মানে আমাদের রুর পাওয়ার কার্যকরী হয় না। রুর পাওয়ার কি আমাদের কার্যকরী হওয়ার কথা? হ্যাঁ, রুর পাওয়ার কার্যকরী হওয়ার কথা, কারণ আল্লাহ এটা ফুৎকার করে দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ নিজ থেকে এই রুটা ফুৎকার করে দিচ্ছে। আচ্ছা, এবং শুধু ফুৎকার করে দেয় নাই, এর মধ্যে আল্লাহর 2টা আঙুল লুকানো থাকে। কলমুল মুমিন আরশুল্লাহ, এবং আল্লাহর মুমিনের কলমের মধ্যে আল্লাহ 2 আঙুল দিয়ে রাখে রহস্যয়। এই জন্য বলছে যে আমার ইচ্ছা ব্যতীত তোমরা চিন্তা করো না। তাহলে আমার যে এখন ইচ্ছা হইতেছে এই যে সিগারেটের প্যাকেট এখানে ভাসতে থাকুক, ইচ্ছা করতেছি যে এই সিগারেটের প্যাকেটটা এখানে ভাসতে থাকুক, কিন্তু সিগারেটের প্যাকেটটা এখানে ভাসতে থাকে না, সে সময় দ্বারা আবদ্ধ। সময়টা কি? সে সময় এটাকে টাইনা নিচে নামাই ফেলবে সাড়ে 10 সাথে সাথে। তাহলে এই যে সময় দ্বারা আবদ্ধ হয়ে গেছে, আমার ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে না, কারণ এটা মহাবিশ্বটা একটা গতির মধ্যে আছে এবং একটা ফিক্সড অ্যারোজ অফ টাইমের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে সব কিছু ফেট দ্বারা নির্ধারিত, এবং এই মহাবিশ্বর ডিজাইনই এরকম, চিরদিনই এরকম থাকবে। আগেও এরকম ছিল, পরবর্তী মহাবিশ্ব আবার মহাবিশ্ব সংকুচিত হবে। আল্লাহ বলছে যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গুটাইব, আল্লাহ সংকুচিত করে ফেলবে, শেষ বিচার হবে, ভালো মানুষ জান্নাতে চলে যাবে, খারাপ মানুষকে আল্লাহ এই মহাবিশ্বেই আবার ফেরত পাঠিয়ে দেবে। খারাপ মানুষরা 1000 মাইল লম্বা হবে, বিরাট মোটা চামড়া হবে, এবং তারা বিভিন্ন গ্যালাক্সিতে ছড়ায় যাবে। এরা
এই মহাবিশ্বে আল্লাহর প্রতিনিধি হিসাবে, ভুলে যাওয়া প্রতিনিধি হিসাবে বিরাজিত হবে। তবে তখনও কিন্তু তাদের ইচ্ছা কার্যকরী হবে না। তারা এই যে আমরা যেরকম খাইটা খুঁইটা কাম করি, ওরা ওই রকম খাইটা খুঁইটা কাম করতে হবে এবং জিনদের সাহায্য নিতে হবে। কারণ জিনরা কিন্তু এই মহাবিশ্বেরই চিরস্থায়ী প্রাণী, জিনরা বেঁচতে যাবে না। ওদের এই মহাবিশ্বে ওদের পুরস্কার আছে, এই মহাবিশ্বে ওদের সাজাও আছে। তো যাই হোক, তাহলে যে মানুষগুলো এখানে থেকে যাবে তারা কি ওই ভাগ্যের দ্বারাই ওই এই মহাবিশ্বের ওই টাইমের মধ্যেই থেকে যাবে। এবং তাদেরকে যেহেতু তারা লিভিং ক্রিয়েচার্স, এই জন্য তারা ফেরেশতাদের দ্বারা পরিচালিত হবে। এই জন্য কোরআনে বলা হয়েছে তাহাদের উপর 19 মানে 19 ফেরেশতা, এবং এই ফেরেশতাগুলো পরিচালিত হয় লৌহ মাহফুজ এবং কলম, কম্পিউটারের মাধ্যমে। আল্লাহর একটা কম্পিউটার আছে, লৌহ মাহফুজ, কলম এবং মাদার অফ দ্য বুকের মাধ্যমে গঠিত লৌহ মাহফুজ আরও সে আছে। এই কম্পিউটার জেনারেটেড প্রোগ্রাম এবং প্ল্যানিং অনুযায়ী ফেরেশতারা কাজ করে এই মহাবিশ্বে, এবং এই মহাবিশ্বে ফেরেশতার নিয়ন্ত্রণ থাকবে, এবং সেখানেই এই ফ্রেমওয়ার্কেই দোজখী মানুষরা থাকবে। এরা এখানে খাইটে খুঁটে যা করতে পারবে, যতটুকু উন্নতি করতে পারবে সেটাই। তারপরেও খাটাখাটনি এবং তাদের সহায়তাকারী হিসাবে থাকবে জিনরা, অতএব তাদের উন্নতি হবে। একটা সময় আসবে, কোরআনে বলছে যে ফায়ার উইল বি এ হোম ফর দেম, আগুনটাই তাদের বাড়ির মতন হয়ে যাবে, ওখানেই তাদের শান্তি লাগবে, অসুবিধা হবে না। এবং এমনও একটা সময় আসবে যে বেহেশতবাসীরা দোজখীদের দেখে হিংসা করবে। তারা মনে করবে যে আমরা তো আরাম আয়েশের মধ্যে গা আলায় দিয়ে খালি কিছুই করতেছি না, দোজখীরই তো উন্নতি করে গেল। তা এটাও হাদিসে আছে। তো যাই হোক, দোজখীদের উন্নতি কোটি 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 বছর পরে ও সাজা খাইতে খাইতে কাম ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু বেহেশত কিন্তু অন্যরকম। এই মহাবিশ্ব যেমন বিগ ব্যাং থেকে সৃষ্টি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, প্রচণ্ড গতির মধ্যে আছে এভরিথিং। এখানে মহাবিশ্বের টাইম স্কেলেই আমাদের চলতে হয়, যার ফলে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বেহেশত, জান্নাত কিন্তু এই বিগ ব্যাং থেকে হয় নাই। বিগ ব্যাংয়ের কাছেই ছিল, এটা পানি হিসাবে ছিল, ওখান থেকে পানিটা সরে যায়, জান্নাতের অঞ্চলে চলে গেছে। আল্লাহ প্রথম পানি সৃষ্টি করছিল এবং আরশ তৈরি করছিল। ওই পানিটা সৃষ্টি করছিল মেইনলি বেহেশতের জন্য। বেহেশতে কোটি কোটি গ্রহ আছে, সবচেয়ে ছোটো বেহেশতে পৃথিবীর 10টার সমান একটা গ্রহ পাবে। তার মানে পৃথিবীতে আছে 7 সমুদ্র, ওর থাকবে 70টা সমুদ্র। তাইলে এই যে কোটি কোটি গ্রহ, বাসযোগ্য গ্রহ তৈরি করার জন্য কত পানি দরকার হয়েছে। সেই পানি আল্লাহ প্রথম সৃষ্টি করছিল, আরশ এবং পানি ছিল। ওই পানিটা বিগ ব্যাংয়ের পরে ছইরা ওই আর এক জায়গায় চলে গেছে, ওখানে আল্লাহ জান্নাত তৈরি করছে, মাঝখানে বারজাক তৈরি করে দিচ্ছে যেন একটা আর একটার সাথে মিশতে না পারে। তাহলে ওই জান্নাত, ওটা কিন্তু বিগ ব্যাং টাইপের জিনিস না, ওটা হলো স্ট্যাটিক ইউনিভার্স, স্থির মহাবিশ্ব। স্থির মহাবিশ্ব হওয়ার কারণে ওইখানে সময়ের চিন্তাভাবনা অন্যরকম। স্থির মহাবিশ্ব তো এই মহাবিশ্বের মতো প্রচণ্ড গতিতে সম্প্রসারিত হচ্ছে না, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ভ্রম করে ঘুরতেছে না। আমাদের এখন এইখানে তো আমরা ফিক্সড হয়ে গেছি, এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের ঘোরার সাথে সাথে আমাদের ভাগ্যও ফিক্সড হয়ে গেছে। সেরকম তো জান্নাত না, জান্নাত বিগ ব্যাং থেকে সৃষ্টি হয় নাই, এটা স্ট্যাটিক স্থির মহাবিশ্ব। এবং স্থির মহাবিশ্ব হওয়ার কারণে ওখানে সময়ের কনসেপ্ট অন্যরকম। এই জন্য হাদিসে বলা হয়েছে যে বেহেশতবাসীরা অনেক দিন কাটানোর পরেও তাদের কাছে মনে হবে যে তারা এইমাত্র জান্নাতে ঢুকলো, কারণ সময়ের কনসেপ্ট অন্যরকম হয়ে যাবে। তার উপরে তারা ঘুমাবে না, যার ফলে ওটা বুঝবেই না, এবং আনন্দে থাকবে, যার ফলে সময়ের যে প্রবাহ এটাকে সে বুঝবে না। আচ্ছা, এই যে সময়ের প্রবাহ না বোঝার পরেও তাহলে কি হচ্ছে? একটা জিনিস হলো সময়ের প্রবাহ সে বুঝতেছে না, বা সময়ের প্রবাহই নাই ওইখানে, কারণ সে স্থির মহাবিশ্বে বাস করতেছে। এইটার আর একটা জিনিস আছে, আল্লাহ ডাইন হাত এই মহাবিশ্বে ইস্তাওয়া করছেন এবং ডাইন হাতের মাধ্যমে এই মহাবিশ্বকে সম্প্রসারণ করেন, পরিচালনা করেন, এটা নফসের হাত। আর বাম হাত ইস্তাওয়া করছেন উনি আরশে। তাহলে জান্নাতে কি ইস্তাওয়া করছেন? জান্নাতে উনি কোনো হাত ইস্তাওয়া করেন নাই, উনি আরশের মাধ্যমেই জান্নাতকে কন্ট্রোল করেন, যার ফলে এই আল্লাহর হাতের ইস্তাওয়া না থাকার কারণে জান্নাতটা অনেকটা ফ্রিডমের মধ্যে পড়ে গেছে, ওই টাইমের মধ্যে আসা নেই। আল্লাহ তো একই ব্রেন, এই জন্য মহাবিশ্বটাকে একটা টাইম স্কেলের মধ্যে ফেলাই নিচ্ছে। আরশ একটা টাইম স্কেলে ফেলাই নিচ্ছে, কিন্তু জান্নাতটা যেহেতু জান্নাতে আল্লাহ ওইভাবে ইস্তাওয়া করেন নাই, আরশের মাধ্যমে উনি জান্নাতকে কন্ট্রোল করেন, যার ফলে জান্নাতের
কন্ট্রোলটা তার 1-to-1 বেসিস, এবং যখন মানুষ ওখানে যাবে তখন মানুষের ইচ্ছা কার্যকরী হইতে থাকবে। আমার কলবের রুহের মধ্যে আল্লাহর আঙুল আছে, আমি যদি ইচ্ছা করি এখানে ঝুলে থাক, এই পৃথিবী এই মহাবিশ্বে এটা ঝুলে থাকবে না, এটা টাইম অনুযায়ী পড়ে যাবে, কারণ স্পেস কার্ভেচার টাইম। কিন্তু যখন আমি জান্নাতে যাব, যদি বলি এটাকে এখানে ঝুলে থাক, এটা এখানেই ঝুলে থাকবে, এখানেই থাকবে, কারণ আমার চেতনা তখন এর চেতনার সাথে মিলে যাবে। চেতনার মিল, চেতনা, মানুষের চেতনা কিন্তু বিশেষ করে রুকে সৃষ্টি জগৎ ভালোবাসে, কারণ এটা আল্লাহ নিজের থেকে দিছে। সৃষ্টি জগৎ কোরআন সেইভাবে বলছে যে তারা মরলে আসমান জমিন তাদের জন্য কান্দে না। তার মানে কি, আসমান জমিন মানুষকে ভালোবাসে। এই মানুষকে ভালোবাসার কারণ কি, সে আসলে ভালোবাসে আল্লাহরে, এবং আল্লাহর ভালোবাসাটা সে প্রকাশ করে মানুষের মাধ্যমে, কারণ মানুষের মধ্যে আল্লাহর রূপ উৎকার করে দিচ্ছে। এছাড়াও এটা হাদিসেও আছে, রসুল্লাহ একদিন মরুভূমির মধ্যে ছিলেন, হঠাৎ করে মরু ঝড় আসলো। রসুল্লাহ বললেন যে অমুক একজন লোক, উনি খুব বড় ধরনের ধার্মিক লোক, উনি মারা যাওয়ার কারণে এই মরু ঝড়টা উঠছে। তার মানে পৃথিবী খুব দুঃখিত। তা এই যে পৃথিবী মানুষের জন্য হয়তো দুঃখ প্রকাশ করে, কিন্তু সে আমাদের রুর চেতনা অনুযায়ী কাজ করতে পারে না, কারণ সে টাইমে আবদ্ধ। কিন্তু জান্নাতে একটা মানুষ যে এলাকায় যাবে, মনে করেন তার সব ছোটো বেস্তি, তার পৃথিবীর 10টার সমান এলাকা দেওয়া হয়েছে, তার এলাকায় তার রু বা এবং নফসকে ওই 10টার সমান যে গ্রহণ যে পাইছে, এটা তার নফস এবং রুহকে ভালোবাসবে, এবং ফ্রিকোয়েন্সি এক থাকবে, যার ফলে সে যেটা চিন্তা করবে, গাছের ফল খাওয়ার চিন্তা করলে গাছের ডাল বেঁকা হয়ে এসে তার মুখের কাছে ফল চলে আসবে। নদীকে যদি বলে এই পাশ থেকে ওই পাশে চলে যাও, সে ওই পাশ থেকে ওই পাশে চলে যাবে, কারণ তার রুর সাথে তার চেতনার সাথে, কনসাসের সাথে ওই যে 10 পৃথিবীর সমান যে গ্রহটা, তার চেতনা একই হয়ে যাবে। মানুষের চেতনা কিন্তু বস্তু জগতে প্রভাব ফেলে। যেমন এটা পরীক্ষার দ্বারা প্রমাণ করা হয়েছে যে ডুয়েল স্লিট টেস্ট, একটা ইলেকট্রন যদি একটা জায়গা থেকে বের হয়, সেটা তরঙ্গের আকারে চলতে থাকে, কিন্তু যদি তাকে দেখার চেষ্টা করা হয় ইলেকট্রনটাকে, তখন সে ওটা কণা আকারে চলতে থাকে। কারণ কি, ওই ইলেকট্রনটা তখন বুঝে যে কোনো একটা মানুষ তাকে দেখার চেষ্টা করতেছে, অতএব সে কণা হয়ে যায়। কণা না হলে তো দেখতে পারবে না, অতএব সে কণা হয়ে থাকে। তার মানে কি, মানুষের চেতনা অনুযায়ী সে ইলেকট্রন সাড়া দিচ্ছে। এটা কোয়ান্টাম লেভেলে হয়, কিন্তু বড় লেভেলে এটা হইতে পারে না, কারণ এটা টাইম দ্বারা আবদ্ধ, এটার সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স বা টাইম স্পেসের বক্রতা অত্যাধিক পাওয়ারফুল, যার ফলে আমি ইচ্ছা করা সত্ত্বেও সে ভাসতে পারতেছে না, বাইসে থাকতে পারতেছে না। কিন্তু এটা ওই জান্নাতির জন্য এটা বাস্তবিকভাবেই হবে, এবং তাকে যে আল্লাহ যে 10টা গ্রহের সমান এলাকা দিবে, সে সেটাকে ভালোবাসবে, এবং ওই গ্রহেতে সে যা ইচ্ছা করবে তাই হবে। এই জন্য এই ভালোবাসার কারণেই হবে বড় বেস্তিদেরকে দেখলেও তাদের হিংসা লাগবে না। যেমন আমার বাড়ি মানিকগঞ্জ, হরিরামপুর, হুগলাকান্দি গ্রামে। ওই গ্রামে আমার একটা ছোটো বাড়ি আছে, আমার পৈতৃক বাড়ি, ভিটা। ওইটাকে আমি ভালোবাসি। ওর বদলে যদি আপনি আমারে ওই যে ইস্তাম্বুলের ওই বসফরাস প্রণালীর পাশেও যদি একটা বিল্ডিং দেন, আমি এটার বদলে নিব না। আমি বললাম যে হ্যাঁ, আমার ওই ইস্তাম্বুলের প্লটটা দিয়ে দাও বসফরাস প্রণালীর পাশে, কিন্তু এই গ্রামের এই বাড়িটা ছাড়া যাবে না, কারণ এই গ্রামের আমি এই বাড়িটাকে ভালোবাসি। তাইলে এই ভালোবাসার কারণেই একটা বড় উঁচা লেভেলের বেহেশতেবাসীকে দেখলেও তার খারাপ লাগবে না, কারণ সে তার নিজের এলাকাকে ভালোবাসে। ওইটা তার মাতৃভূমির মতন হয়ে যাবে তখন, কারণ সেটা তো আল্লাহ থেকে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে দিয়ে দিছে। এই জন্য ওর প্রতি মায়া এবং ভালোবাসা থাকবে, যার ফলে একটা পৃথিবীর 10টার সমান এলাকা পাইছে যে বেহেশতি, খুব গরিব বেহেশতি, তার তেমন কিছুই নাই। হঠাৎ করে দেখলো যে বিশাল এক বিরাট বেহেশতি, মানে মনে করেন এক সাহাবি লেভেলের বেহেশতি, বিশাল প্লেন বিশাল জাঁকজমকের মাধ্যমে যাইতেছে, কিন্তু তার ওইটা মোটেই খারাপ লাগবে না।
কারণ আমি যখন বাড়িতে দেশে মানিকগঞ্জে আমি যখন আমার গ্রামের বাড়িতে খাড়ায় থাকি, সামনে দিয়ে রোলস রয়েস গাড়ি গেলেও আমার খারাপ লাগে না। কারণ কারণ ওই মার্সিডিজ বেঞ্জ বা রোলস রয়েস BMW যাই যাক না কেন, আমার কাছে তখন মনে হয় যে বেটা কী কষ্ট করতেছে, কোনে জিনিস যাইতেছে খাইটা খুইটা। আমি বাড়িতে বসে রয়েছি আরামে, বাড়ি বসে বসে সিগারেট খাই আর দেখি হালার বেটা কষ্ট করে যাইতেছি, BMW চালায় ঢাকা শহরে যায়, গরম লাগবে না, কত কষ্ট। এটা যাই হোক, এটা কি এই ভালোবাসার কারণে, যার ফলে বেস্তিদের মধ্যে ওই দুঃখটা থাকবে না। কারণ আল্লাহ যেটা দিবে সে পারমানেন্টলি পাই যাচ্ছে এবং ওইটার সাথে ফ্রিকোয়েন্সি মিলে যাচ্ছে এবং সেইখানের যে পশু পাখি তার সাথে কথা বলবে। আচ্ছা, মুরগি কথা বলবে, হাঁসে কথা বলবে, প্যাক প্যাক কেমন আছেন যার। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে বেস্তি, তো বেস্তি বড় বেস্ত নিয়ে কিন্তু আবার একটু প্রবলেম আছে। বেস্ত নিয়ে প্রবলেম আছে কি, বেস্ত দুই প্রকার কোরআন অনুযায়ী। এখন হাদিস থেকে আমরা ব্যস্ত পড়ে মানে উল্টাপাল্টা আইডিয়া করলে তো হবে না। রসুল্লাহ ঘুরে আইসে, রসুল্লাহর VIP 5 স্টার ব্যস্ত দেখাইছে। উনি কইছে গেল মাল হুরপরি বিরাট বিরাট খাওয়া নিয়ে ঘুরবো, এগুলা হইতেছে কি 5 স্টার ব্যস্তের কথা উনি কইছে। কিন্তু আমাদের কোরআন থেকে এক্স্যাক্ট পয়েন্টটা তো জানতে হবে। এটা আগেও এক ভিডিওতে কইছিলাম, আমি আরেকটা দেখাচ্ছি, এক্স্যাক্ট ভিডিওটা দেখায়নি। এই যে এক্স্যাক্ট জিনিসটা আমাদেরকে না জানলে কিন্তু ওই যে হাদিস থেকে মনে করেন ব্যস্ত জানলেন, মনে করলেন আয় হ্যাঁ রে আমার কই জিনিস, এই যে এখানে অ্যান্ড দ্য ফোরমোস্ট মানে খুব উঁচা বেস্তি, এই যে ফোরমোস্ট অ্যান্ড দোজ ফোরমোস্ট মানে উঁচা বেস্তি, সাহাবি লেভেলের বেস্তি, উইল বি ফোরমোস্ট, তারা তো আগেই যাবে। দিস উইল বি দোজ নিয়ারেস্ট টু গড মানে আল্লাহর নিকটবর্তী লোক হবে তারা, তার মানে খুব উঁচা বেস্তে থাকবে, আরশের কাছাকাছি। গার্ডেন্স অফ ব্লিস মানে এটা গার্ডেন্স অফ ব্লিস মনে হয় ফেরদাউস নাকি এটা, যাই হোক, কিংবা নাইমিন। এ নাম্বার অফ পিপল ফ্রম দোজ অফ দ্য ওল্ড মানে অতীতকালের বেশি লোক, অ্যান্ড এ ফিউ ফ্রম দ্য লেটার টাইমস মানে এই জামানারও অল্প কিছু লোক ওই এই দলে। এই যে অগ্রবর্তী দল, এই অগ্রবর্তী দলে কি থাকবে, আগেকার দিনের লোক বেশি থাকবে আর বর্তমান যুগের লোক থাকবে কম, এটা কোরআনের আয়াত। তারপরে কি বলছে, থর্নস এনক্রাস্টেড মানে সিংহাসন থাকবে, খোদাই করা সিংহাসন। আর কি থাকবে, রিক্লাইনিং অন দেম ফেসিং ইচ আদার মানে আরাম করে ওখানে ডেলান দিয়ে বসে থাকবে, ফেসিং ইচ আদার। তারপরে রাউন্ড অ্যাবাউট দেম উইল ইয়থস পারপিচুয়াল তার চারপাশে গিলমানরা ঘুরতে থাকবে অর্ডার পাওয়ার জন্য মানে বয় কাজ টাজ করে দেওয়ার জন্য, খাওয়া টাওয়া এনে দেওয়ার জন্য, তাহলে গিলমান থাকবে। তারপরে কি, তাহলে এটি কি ফোরমোস্টের গল্প চলতেছে, অগ্রবর্তী দল। গবলেটস মানে কাঁচের পাত্র, বিকারস অ্যান্ড কাপস মদের পাত্র, বিকার, কাপস এগুলা থাকবে। পানপাত্র, বিভিন্ন ধরনের পানপাত্র থাকবে। এবং এই যে মদ খাইলেও কোনো ইনটক্সিকেশন হবে না, ওই যে হ্যাংওভার হবে না সকালবেলা। অ্যান্ড উইথ ফ্রুটস ফল থাকবে। ফ্লেশ অফ ফাউল পাখির মাংস থাকবে। কম্পেনিয়ন্স উইথ বিউটিফুল বিগ অ্যান্ড লাস্টারাস আই সুন্দর মেয়েরা থাকবে যাদের বড় এবং চোখ থাকবে। আচ্ছা, এই মেয়েগুলা দেখতে কেমন হবে, যেমন পার্লস মুক্তার মতন, ওয়েল গার্ডেড পার্লসের মতন। রিয়ার্ড ফর দ্য ডিডস অফ দেয়ার পাস্ট মানে পৃথিবীতে যে যারা কাজ করে আসছে তার জন্য পুরস্কার। আচ্ছা, তাদের মুখে একই কথা, খালি পিচ। তাইলে এই যে জিনিসপত্র, এই কাছের খাওয়ার জিনিস, তারপরে ফল, পাখির মাংস, বয় খাওয়া এনে দিবে, সাথে মেয়েরা থাকবে, এগুলো কাদের জন্য, এটা হলো ফরমোস্ট আল্লাদের জন্য, যারা অগ্রবর্তী লোক জান্নাতি, এবং এরা অধিকাংশই আদিকালের লোক, বর্তমান যুগের লোক খুব কম। আচ্ছা, আর এই বর্তমান যুগের লোক তাদের কি, দ্য কম্পেনিয়ন্স অফ দ্য রাইট ডান দিকের লোক। আচ্ছা, দে উইল বি কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড। এরা এইটাই হলো এই যুগের লোক, এটা এই পার্টিতে বেশি। অ্যামং দ্য লোটি ট্রি মানে বড়ই গাছের মধ্যে, বড়ই গাছের বাগান। অ্যামং দ্য টল ট্রি লম্বা গাছের বাগান, তাই বড়ই গাছের বাগান, লম্বা গাছের বাগান। শেড লং এক্সটেন্ডেড, আচ্ছা লম্বা গাছ হলে তো ছায়া তো হবেই।
লম্বা ছায়াযুক্ত এলাকা, ওয়াটার ফ্লোয়িং মানে নদী থাকবে অনেক, ফ্রুটস ইন অ্যাবান্ডান্স, তো এত গাছ থাকলে তো অনেক ফল থাকবো, পাইকা পয়সা থাকবো। আচ্ছা, সিজনস নট লিমিটেড মানে 12 মাসই ফল। থর্নস রেইজড হাই, বসার জায়গাও থাকবে। অ্যান্ড স্পেশাল ক্রিয়েশন ভার্জিন পিওর, এবং হুরপরি থাকবে। তাইলে বিলাভড ইকুয়াল ইন এজ, তা এই হইল সাধারণ বেস্তি। তাহলে কি সাধারণ বেস্তির জন্য 10টা পৃথিবীর সমান এলাকা, ওর মধ্যে থাকবে বড়ই গাছের বাগান, লম্বা গাছের বাগান, ঝর্ণা, প্রচুর ফল ফলারি, আর হইলো পাখির মাংসের কথা উল্লেখ নাই, তার মানে পাখি খাইতে হইলে শিকার করে খাওয়া লাগবো। আর মাছও উল্লেখ নাই, মাছ হইলো এই নদী থেকে ধরে খাওয়া লাগবো। আর ওই যে ভার্জিন পিওর, এই জঙ্গলে বড় হওয়া মহিলা ইয়া কোন জঙ্গলি হয় আল্লাহ জানে। তো এই ভার্জিন পিওর এগুলো হলো সাধারণ ব্যক্তিদের জন্য, মানে আপনাকে একটা পৃথিবীর 10টার সমান একটা বিরাট বড় গ্রহে নিয়ে ছাইড়ে দিবে আর কি। ওখানে যাই দেখবেন বড়ই গাছের বাগান, লম্বা গাছের বাগান, অনেক ছায়া আছে, অনেক নদী ঝর্ণা আছে, আর ওই জঙ্গলে মঙ্গলে খুঁজলে কিছু মহিলাও পাইবেন। আচ্ছা, যাই হোক, আর ওই যে 5 স্টার হোটেল, ওগুলো যে বয় বাবুর্চি আইসা আপনার ঘুরে ঘুরে খাওয়া পরিবেশন করবে, ওটা হলো অগ্রবর্তী লোকের জন্য, ওর সংখ্যা এই জমানায় খুব কম। তা ব্যস্ত নিয়ে আবার ডাউট করেন না। আর দুযুগে গেলে তো আগুনে পড়া লাগবো, ওখান থেকে বাইসে থাকার জন্য যে কোনো একটা ব্যস্ত তৈরি হয়, আল্লাহ আল্লাহ জানে ভালো। যাই হোক, মূল কথা, ইচ্ছা ছিল সময় এবং আমাদের যে রুহের ক্ষমতা বিস্তার, এটা এই মহাবিশ্বে সম্ভব না, জানাতে গেলে এটা সম্ভব হবে। এরপরেও কথা থেকে যায়, যদি নাকি কোনো লোক সাধনার দ্বারা নফস এবং রুহের উন্নতি করতে পারে এবং আল্লাহ তাকে যদি দান করে, তাইলে তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আসতে পারে। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।